আজকের গল্প এক পিতার বিচার। ঘরবাড়ির ভাগ বাটোয়ারা চলছিল। ডান দিকে বড় ভাই তো বাঁ দিকে ছোট ভাই চেয়ারে বসেছিল, আর তাদের মাঝখানে তাদের বৃদ্ধ পিতা নম্র ভেজা চোখে মাথা নিচু করে বসেছিল। প্রথমে বড় ভাই, তারপর ছোট ভাই নিজেরা নিজেদের মতো করে ঘরের এক একটা জিনিসের উপর নিজেদের অধিকার করছিল। তাদের যার যেটার প্রয়োজন ছিল নিজেদের মতো করে ভাগাভাগি করে নিচ্ছিল। গ্রামের প্রধানও তার বিচার বিবেচনা মতো কোনো জিনিস ছোট ভাইকে তো কোনো জিনিস বড় ভাইকে হিসাব মতো ভাগ করে নিতে বলছিল। অবশেষে সমস্ত জিনিস ভাগ বাটোয়ারা হয়ে যাবার পর গ্রামের প্রধান বলল, এবার বলো তোমাদের পিতার দায়িত্ব কে নেবে? প্রধানের কথা শেষ হতে না হতেই দুই ভাই বলে উঠল, এতে আর বলার কি আছে, বাবা 6 মাস আমার কাছে থাকবে আর বাকি 6 মাস ভাইয়ের কাছে থাকবে। তখন গ্রামের প্রধান ও বাকি ব্যক্তিগণ যারা সেখানে উপস্থিত ছিল তারা সকলে তাদের কথায় সহমত পোষণ করলেন। কিন্তু হঠাৎ এতক্ষণ ধরে চুপ থাকা তাদের পিতার ভিতরে জমা লাভা এবার যেন জ্বালামুখী হয়ে ফেটে বেরোলো। সে রেগে গিয়ে চিৎকার করে সকলকে চুপ করতে বলল। তারপর তিনি বললেন, এটার বিচার তোমরা নয়, আমি করব। এই ঘর বাড়ি আমার কথা কান খুলে শুনে নাও। তোমরা আমাকে নয়, আমি তোমাদের দুজনকে এক এক করে 6 মাস করে আমার বাড়িতে থাকতে দেব, আর বাকি 6 মাস তোমরা অন্যত্র থাকার ব্যবস্থা করে নাও। আর এটাই আমার শেষ কথা। বৃদ্ধ পিতার মুখে এ কথা শুনে তখন তার 2 ছেলে তো বটেই, সেখানে থাকা বাকি লোকজনেরাও যেন অবাক হয়ে গিয়েছিল। সেখানে উপস্থিত সকলের যেন চোখের পলক পড়ছিল না। এটা যেন একটা নতুন কিছু ঘটে গিয়েছিল। তারা এর আগে কোনোদিন এরকম নতুন কিছু শুনেছিল না দেখেছিল। সত্যি বন্ধুরা, যেই পিতামাতা তাদের সন্তানদের সুরক্ষিত ও ভালো রাখার জন্য তাদের মাথার উপর ছাদ দেয়, ছায়া দেয়, আর শেষ বয়সে সেই সন্তানেরাই তার বৃদ্ধ পিতামাতার মাথার উপর থেকে সেই ছাদ কেড়ে নেয়। গল্পটি শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও আপনজনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।